লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হল ইউনিটি মার্চ, এক ভারত আত্মনির্ভর ভারত পদযাত্রা। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন। বুধবার সকাল ৮টায় সবুজ পতাকা নেড়ে পদযাত্রার শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কু রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মীবৃন্দ। এছাড়াও পদযাত্রায় অংশ নেন ধর্মনগরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে রাজ্য কর্মসূচির অঙ্গ হিসেবে ধর্মনগরে আয়োজিত হয়েছে এই পদযাত্রা বৃক্ষরোপণ অনুষ্ঠান। মন্ত্রী জানান, এই পদযাত্রার মূল লক্ষ্য হল নেশামুক্ত সমাজ গঠন, স্বচ্ছ ভারত নির্মাণ এবং স্বদেশী পণ্যের ব্যবহার বাড়ানো। তিনি সকলের প্রতি আহ্বান জানান, দেশকে আত্মনির্ভর করতে হলে আমাদের প্রত্যেকের উচিত স্বদেশী দ্রব্য ক্রয় ও ব্যবহার করা। জানেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা গোটা রাজ্যব্যাপী এবং গোটা দেশব্যাপী পদযাত্রা আয়োজন করা হয়েছে এবং এই বছরটা আমরা ওনার জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালন করছি। সেই মোতাবেক আজকে আমরা ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলার আমাদের পদযাত্রা শুরু হবে এবং এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে নেশামুক্ত সমাজ নির্মাণ করা এবং স্বচ্ছ ভারত নির্মাণ করা, স্বদেশিকতা বাড়ানো। আমরা প্রত্যেক মানুষের কাছে আহ্বান রাখবো আজকের এই সময় যে মানুষ স্বদেশী দ্রব্য যেন কেনে এবং ব্যবহার করে। এতে করে আমাদের দেশ আত্মনির্ভরতার দিকে এগোবে এবং এই আত্মনির্ভর ভারত নির্মাণের সংকল্প নিয়ে আজকে আমরা এই পদযাত্রা চলবে। পদযাত্রা শেষে জেলা বন দপ্তরের উদ্যোগে ধর্মনগর শিশু উদ্যান সংলগ্ন সড়কের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মন্ত্রী টিঙ্কু রায় সহ উপস্থিত অতিথিরা এদিন গাছের চারা রোপণ করেন। জানা গেছে, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রা শুরু হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন থেকে এবং শেষ হয় কৃষ্ণপুর সরকারি দ্বাদশ মান বিদ্যালয় প্রাঙ্গণে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।